এটা একটা বোয়িং ড্রিমলাইনার 787। এই বিমানটি 242 জন যাত্রী, তার মধ্যে পাইলট, বিমান কর্মীরাও রয়েছেন। এদেরকে নিয়ে আজকে দুপুর 1:30 নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই এই বিমানটা ভেঙে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বিরাট বিস্ফোরণের শব্দ। বিমানটি লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছিল। আপনি ঘটনা দেখেছেন, দেখে আপনার প্রাথমিক মতামত কি হতে পারে? দেখুন অতনুবাবু, এটার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো কারণ হতে পারে। এগুলো সবে এখন স্পেকুলেশন, ইনিশিয়াল ইনভেস্টিগেশন হবে, ডিজিসি ইনভেস্টিগেশন করবে, করে ম্যাটারটা বুঝবে যে কেন এটা হয়েছে। নর্মালি এরকম এয়ারলাইনার টেক অফের সময় হয় না, কিন্তু যদি হয়ে থাকে এক্সপ্লোশনটা হয়তো সাবোটাজ হতে পারে বা বিল্ডিং এ লাগার সময় সেটার থেকে আওয়াজ বেরোতে পারে এবং ধাক্কা লেগে আর কি আওয়াজটা হতে পারে। দ্বিতীয়ত ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে। তৃতীয়ত কন্ট্রোল ফেলিয়ার হতে পারে। চতুর্থ হচ্ছে যে স্টল করতে পারে। নর্মালি সেটা হয় না, এরা দক্ষ পাইলট, এদের থেকে স্টলিং ব্যাপারটা এক্সপেক্ট করা যায় না। কিন্তু আমার যেটা অনুমান যে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, যার ফলে কি যে থ্রাস্ট সে দিতে পারেনি, না দেওয়ার ফলে যে হি ডিড নট হ্যাভ মানে সাফিসিয়েন্ট জায়গা ছিল না টু ল্যান্ড অর টার্ন রাউন্ড দ্য এয়ারক্রাফট, সেই জন্য মানে হি ফেল আউট অফ দ্য স্কাইস। তো এই কতগুলো কারণেই হতে পারে, এটা নির্দিষ্ট এখন বলা যাবে না। ইনভেস্টিগেশন করলেই এটা ধরা পড়বে, কেননা ব্ল্যাক বক্স রিকভার করে তারপরে ওটাকে যখন খুলে দেখা হবে এবং যখন রিডিংস নেওয়া হবে তখনই বোঝা যাবে এই ঘটনাটা হয়েছে। সুমন্তবাবু, আপনার দীর্ঘ পাইলটের জীবন, দীর্ঘ জীবন, তো আপনাকে আমি একটা এই ব্যাপারে সম্ভাবনার কয়েকটা কথা জানতে চাইবো। সেটা হচ্ছে বিমানটা আমরা যে ছবি দেখতে পাচ্ছি, টেক অফ করার অল্প কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটা ঘটে এবং যেটা জানা যাচ্ছে 625 ফুট এই উচ্চতায় ওঠার পরই বিমানটা এইরকমভাবে ভেঙে পড়লো এবং ভেঙে পড়ার পরই আমরা দেখলাম বিরাট বিস্ফোরণ। এবং আপনি দেখেছেন হয়তো যে বিল্ডিংয়ের ওপর বিমানটা ভেঙে পড়েছে, বিল্ডিংটা পুরো আগুনে ঝলসে গেছে। তা এই বিরাট বিস্ফোরণ কেন হলো? দুই, মাত্র 625 ফুট এয়ারপোর্ট থেকে বেরিয়ে 625 ফুট উচ্চতায় যাওয়ার পরই বিমানটা যেভাবে ভেঙে পড়লো, একটা দূরপাল্লার বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, কি সম্ভাবনা হতে পারে? 625 ফুটে যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়, মানে জাস্ট যদি সামনে বিল্ডিং থাকে, কোনো উপায় নেই আদার দ্যান ল্যান্ড অন দ্যাট বিল্ডিং। সামনে যদি পরিষ্কার জায়গা থাকে দেন করতে হবে। যেরকম আগে ঔরঙ্গাবাদে হয়েছে ক্র্যাশ, সে দক্ষতার সঙ্গে ওরা করেছিল, ওরা সামনের মাঠে ওরা ক্র্যাশ করেছিল। কিন্তু এখানে যেহেতু একটা অনেক বিল্ডিং আছে, অনেক সিভিল হয়ে গেছে, কনস্ট্রাকশন বাড়ি ফাড়ি হয়ে গেছে, সেখানে যদি করে থাকে আর যদি কন্ট্রোল ফেলিয়ার হয়, কন্ট্রোল না করতে পারে এয়ারক্রাফট, ঘোরানোর ওই হাইটে ঘোরানোর কোনো সম্ভাবনা নেই। আর যদি চেষ্টা করলে হয়তো পারতো, কিন্তু সে চেষ্টা করে কোথায় যাবে? সামনে যদি বিল্ডিং থাকে আর যদি কনস্ট্রাকশন থাকে, এছাড়া তো কোনো উপায় নেই। সামনে যদি খোলা মাঠ থাকতো তাহলে গিয়ে হয়তো ল্যান্ড করতো বা চেষ্টা করতো ল্যান্ড করার। কিন্তু এখানে যেহেতু মানে বিল্ট আপ আছে, বিল্ট আপ অল কনস্ট্রাকশন আছে, বাড়ি আছে, সুতরাং এছাড়া তো কোনো উপায় নেই কন্ট্রোল করার। আর এটা মনে হচ্ছে আইদার ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়েছে or there is some kind of other mechanical failure. এখন এত শীঘ্রই স্পেকুলেশন করা খুব ডিফিকাল্ট। এবং একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাইবো যে বিমানটা যে যাত্রার সময় ছিল প্রায় 5 ঘন্টা, একটা বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাবে, প্রায় 5 ঘন্টা সময় লাগবে। বোঝাই যাচ্ছে বিমানে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, তার জন্যই হয়তো এই বিস্ফোরণ এত ব্যাপক আকারে হয়েছে। কিন্তু 5 ঘন্টার যাত্রাপথে যে বিমান পাড়ি দেবে, নিশ্চয়ই সেই বিমানের সমস্ত রকমের টেকনিক্যাল চেক আপ খুব সতর্কতার সঙ্গে হয় এবং তারপরেও আমরা দেখলাম যে বিমানটা টেক অফ করার পরই ভেঙে পড়লো। আপনার কি মনে হয় না যে কোথাও একটা গাফিলতি আছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় there is some kind of a mechanical failure or other failure.
ইউ ক্যানট রুল আউট সাবোটাজ অলসো। এনিওয়ে, সেটা পরের কথা। এরকম চট করে একটা বড় ভেরি এফিশিয়েন্ট এরকম এই ড্রিম লাইনারের কোনোদিন কিন্তু এরকম ক্র্যাশ বা কোনো হিস্ট্রি নেই। আর এটা এমন একটা পুরোনো এয়ারক্রাফটও না যে কোনো মেকানিক্যাল ফেলিয়ার আদারওয়াইজ হতে পারে। আমার যেটা পয়েন্ট আউট করছে মেবি ডাবল ইঞ্জিন ফেলিয়ার এবং অর কন্ট্রোল ফেলিয়ার, এই দুটোই হতে পারে। ডিজিসিএ সূত্রে, সুমন্তবাবু, ডিজিসিএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিমানটি টেক অফ করার পরই একটা মেডে কল দেওয়া হয়েছিল এবং ওই মেডে কল পাওয়ার পরে যখন এটিসির তরফ থেকে ওই এমার্জেন্সি কল পাওয়ার পর বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, ততক্ষণে আর যোগাযোগ করা যায়নি, মানে ততক্ষণে বিমানটা ভেঙে পড়েছে। এত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে। আপনার কি মনে হয়, মানে এই সিচুয়েশনটা দেখে আপনি কি বিশ্লেষণ করবেন? মানে মেডে নর্মালি যদি খুব এমার্জেন্সি হয় তখনই মেডে করা হয়, মেডে কল করা হয়। আর নালে যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে প্যান আমরা বলি। কিন্তু মেডে হচ্ছে যখন এক্সট্রিম এমার্জেন্সি যদি হয় তাহলেই মেডে কল করে। কিন্তু 625 ফুট আপনি বুঝতে পারছেন, ইজ হার্ডলি এনি হাইট টু কন্ট্রোল এন এয়ারক্রাফট। আচ্ছা, তার মধ্যে সামনে আমাদের যা হয় সাধারণত এয়ারপোর্ট ঘিরে সব বিল্ডিং গুলো ওঠে, কেউ তখন কোনো মিউনিসিপ্যালিটি বা কোনো তারা কেউ কথা শোনে না, তখন কোনো ক্লিয়ার স্পেস রাখে না। তো এরকম তো হবার মানে হতোই।